আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ইমো ব্যবহার করি আমরা তাদেরকে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইমোর সেটিংস শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা যদি দেখে আপনার একটু উপকৃত হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি উপকৃত না হন তাহলে কিছুই করতে হবে না, জাস্ট ভিডিওটা দেখে যান। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমি দেখাবো খুবই ইম্পর্টেন্ট, যারা আমরা প্রত্যেকেই ইমো ব্যবহার করি না এমন কোনো মানুষ নাই বললেই চলে। তো আমি ইমোর ভিতরে প্রবেশ করলাম। ইমোর ভিতরে যাবার পরে আমি সোজা এখান থেকে চলে যাব, এখানে আমার ছবির লোগোতে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে ট্যাপ করব। সেটিংস অপশনে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে চলে যাব আমরা প্রাইভেসি অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পরে যে জিনিসগুলো আমি শেয়ার করতে যাব, তো প্রথমত আমি এখান থেকে দেখাবো প্রথম যে অপশনটা লাস্ট সিজন। এতে বোঝায় আপনার লাস্ট সিজন বলতে বোঝায় আপনি ইমোর ভিতরে কতক্ষণ ছিলেন বা আপনি ইমোর ভিতরে আছেন কিনা, এটা জাস্ট আপনার ফ্রেন্ড এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার বা এভরিথিং, আপনার যে কোনো কেউ। এখানে তিনটে অপশন আছে দেখুন, এই একটা আছে নোবডি, এই একটা আছে মাই কন্ট্যাক্ট, এই আছে এভরিথিং। তো আমরা যদি বলি নোবডি, এই নোবডিতে যদি আমরা দিয়ে রাখি তাহলে কেউই দেখতে পারবে না যে আমি অনলাইনে আছি কিনা। দেন এখানে যদি আমরা দিয়ে রাখি মাই কন্ট্যাক্ট, তো আমার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে জাস্ট তারাই দেখতে পারবে যে আমি অনলাইনে আছি কিনা, আদারওয়াইজ অন্য কেউ দেখতে পারবে না। জাস্ট যারা সার্চ দিয়ে দেখে না, যে নাম্বারটা নিয়ে জাস্ট সার্চ দিলে কিন্তু আমাদের ইমোটা অ্যাড হয়ে যায়, তারা দেখতে পারবে না। তো তারপর আছে এভরিথিং যদি দিয়ে রাখি, এখানে যদি দিয়ে রাখি তো আমাদের সবাই দেখতে পারবে যে আমি অনলাইনে আছি কিনা। তো আমি এখানে নোবডি দিয়ে রাখলাম। দেন দ্বিতীয় যে সেটিংসটি সেটা দেখাবো। এখানে আছে রিড রেসপেক্ট বলতে বোঝায় যে আপনি একটা জিনিস দেখলেন, ওইটা দেখে আপনি রেড রেসপেক্ট, আপনি ওটাকে দেখছেন কিনা। তো ওখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানেও সেম এরকমের তিনটে অপশন চলে আসছে, নোবডি, মাই কন্ট্যাক্ট, তারপরে এভরিথিং। তো আপনি মনে করেন যেন আপনি আমাকে একটা ফটো পাঠিয়েছেন বা একটা SMS করছেন। তো আমি যদি এটাকে দেখি তাহলে এরকমের একটি অপশনের মতো আপনার কাছে চলে যাবে যে আমি ফটোটা দেখছি, ঠিক আছে। তাহলে এভাবে সেম আপনার কাছে শো করবে। আর যদি আমি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখি তাহলে আমার জাস্ট যে নাম্বারগুলো সেভ করা আছে জাস্ট তারাই দেখতে পারবে। এবং আমি যদি এভরিথিংয়ে দিয়ে রাখি, তো এভরিথিংয়ে দিয়ে রাখলে আমার সবাই দেখতে পারবে, যে যদি সবাই কিছু একটা দেয়, যেই দিক যদি কেউ একটা কিছু দেয় তাহলে দেখতে পারবে যে আমি তার ফটো বা ভিডিও বা SMS আমি দেখছি কিনা, তো এরকমের শো করবে। তো তৃতীয় নাম্বারে চলে যাব। তৃতীয় নাম্বার সেটিংস উই ক্যান কল মি। এখানে ট্যাপ করার পর আপনার এখানে দুইটা অপশন আসছে দেখুন, এখানে আসছে মাই কন্ট্যাক্ট, এভরিথিং। তো এখানে উই ক্যান কল মি জাস্ট এটাকে বলতে বোঝায় আপনার যে কোনো কেউ যদি আপনাকে নাম্বার দিয়ে সার্চ দিয়ে যদি কল দিতে চায় তাহলে আপনি এখানে এভরিথিং দিয়ে রাখতে পারেন।
তো আমরা সাধারণত এভরিথিংই দিয়ে রাখি, কেননা আমাদের ইমো প্রয়োজন হয় এবং কথা বলার জন্য যদি কেউ নাম্বারটি নিয়ে সার্চ করে তাহলে আমাদের এভরিথিং রাখতে হয়। এবং আপনি যদি চান যে না আপনার যারা আপনার নাম্বারটা সেভ করবে জাস্ট তারাই আপনাকে পাবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই অপশনটা চুজ করতে পারেন। এখানে মাই কন্ট্যাক্ট এখানে রেখে দিতে পারেন। তো আমি এভরিথিংয়ে রেখে দিলাম। তো বন্ধুরা তারপরে যে অপশনটি সেটা দেখাবো আমি ব্লক কল। তো আমি এখানে একটা ব্লক করে রাখছি, জাস্ট দেখাবো। এখানে ব্লক লিস্ট, আপনি যদি ব্লক কল করেন তাহলে এখানে ব্লক লিস্টে আপনি ট্যাপ করবেন। ইমোতে যদি আপনি কাউকে ব্লক করে রাখেন তো ব্লকটা কিভাবে দেখবেন এবং কিভাবে কাটবেন। তো এই ব্লক লিস্টে ক্লিক করার পরে আমি একটা নাম্বার ব্লক করে রেখেছি, জাস্ট এখানে আনব্লক শো করতেছে। এখানে যদি আমি আনব্লকে ট্যাপ করি তাহলে এটা থাকবে না, এটা আনব্লক হয়ে যাবে। এখানে একবার ট্যাপ করার পর এখানে যদি আনব্লকে ক্লিক করি তাহলে আনব্লক হয়ে যাবে। তো আমি আনব্লকে ক্লিক করলাম, জাস্ট এখানে প্রোফাইল দেখাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা একেবারে ইজি। তো ভিডিওটা এই ছিল। ভিডিওটা যদি দেখে একটু উপকৃত হন আর ইমো রিলেটিভ যদি কোনো সমস্যায় থাকে এবং কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে ভিডিও ইমো সম্পর্কে নিয়ে যদি আরও বিস্তারিত চান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব যদি কমেন্টে বলেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।